হ্যালো বন্ধুরা, আজকে যাব শনিবারের হাটে আমাদের বেথুয়া ডহরিতে। এই যে ও আইছে, ও এখন যাবে হলো পায়রা। চলো এখন আমরা এই মাঠ দিয়েই যাব আমাদের এই শনিবারের হাটে। হ্যাঁ, আসো দেখতে বাবা। এই যে আমাদের মাঠ, এটা যাবে নাকি হাটে? বেরিয়ে গেছে। কোথায় যাচ্ছ? এদিকে সারা খেতে ধান, এদিকেও ধান ওদিকেও ধান। আগে এই মাঠে শুধু ধান চাষ হতো, ঠিক আছে। আগে বন্যা হতো, তা বন্যা হওয়ার পরে সবাই কেদানি করে ধান বুনতো। এই সারা মাঠ, এদিকে তাকালেও ধান দেখা যেত, এদিকে তাকালেও ধান দেখা যেত। এখন বর্ষায় জল হয় না, বাঁধে না, এর জন্য সবাই সব ধরনের চাষ করে এই বিলে, ঠিক আছে। এই যে এখানে যেরকম ফুলের চাষ আছে, ফুল চাষ করে। ওই যে ওইটা আমাদের গ্রাম জুগনিতলা, আর এই যে এটা মাঠপাড়া। আমরা আদিবাসী পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি মাঠে। ঠিক আছে, মই ভাই উঠতে হবে, ওই পাশে যেতে হবে। এইভাবে মই দিয়ে উঠে নামতে হয়, ঠিক আছে। এখানে গাছপালা হেবি সুন্দর দেখতে জায়গা। হ্যাঁ, বিরাট মনোরম পরিবেশ আছে, প্রাকৃতিক খুবই সুন্দর। এই যে এইগুলো নতুন আখ লাগিয়েছে, ঠিক আছে। তারপরে জামরুল, সবেদা, সব ধরনের গাছ আছে এই বাগানে। এদিকেও ঢালাই আছে চারিদিকে, এদিকেও ঢালাই আছে, ঠিক আছে। পোলের ভিতর এদিক হলো এই ফরেস্টের গেট এদিকে, আর এদিকে আছে একটা মনসা মন্দির আছে, বট গাছ আছে। যে সময় আমরা এই বাগানে আসতাম 20-25 জন ছেলে পেলে আমাদের পাড়ার। এই যে এটা গোলাপ জামুন গাছ, এইটা লিচু গাছ, এই যে লিচু গাছ, ওই ভিতরে আম গাছ আছে। তারপরে এটা সবেদা, সবেদা ওই সবেদা এখন ধরেছে কিছু কিছু। ওইদিকে সুপারি গাছ আছে, খেজুর গাছ আছে, নারকেল গাছ। কোয়ার্টার, আগে বড় বড় চাকরি মানে, এখানে মেলা কোয়ার্টার আছে। এই যে একটা কোয়ার্টার, এই যে এখানে জামরুল গাছ এখানে ছিল, সব পুরনো হয়ে গেছে, এখন কেউ থাকে না ওই কোয়ার্টারে। এখন ওই এখানকার ম্যানেজার কোম্পানি। পুরনো গাড়িটা দেখা, এই যে পুরনো গাড়ি। আর এই যে আমাদের ইক্ষু গবেষণা কেন্দ্র, এটা এখন বন্ধ আছে। দেখো কত সুন্দর সাজানো। এটা হলো মেন গেট। এই মেন গেটে সবাই, এই যে ছোট্ট একটা গেট আছে, ঠিক আছে, এদিকে বেরোতে হবে। আমরা তো দিই আগে দাদা দাও তো মেয়ে পায়রা নিতে না, ঠিক আছে। পায়রা লাল শিরা এটা কি পাল্টাই নিলি? কবে পিছনে দিই পাল্টিয়ে? হ্যাঁ, ছেলে পেলেকে পাল্টিয়ে দিই। ও, শখের দাম লাখ টাকা, ওই 100 টাকায় পায়রা নিয়ে গেলেও ছেলে পেলের কই নিয়ে আসবি পাল্টে। তাহলে এইটা নাও। এই পাখিগুলোর দাম কিরকম? বড়টা এটা তোমার বাজিকার পাখি, হ্যাঁ, 550 টাকা জোড়া। 550 টাকা জোড়া? 550 টাকা জোড়া। রেড আই আছে অ্যাডাল। আর এটা অস্ট্রেলিয়ান জাবা পাখি, এটা 1200 টাকা পেয়ার পড়বে। 1200 টাকা পেয়ার মানে জোড়া। এটা কি সিল্কি মুরগি, কত করে দাম? 1000 টাকা জোড়া। 1000 টাকা জোড়া? আমাদের পাড়ার পলাশ কাকা এখানে এসছে। এটা আমাদের বেথুয়া ডহরির বাস স্ট্যান্ড হবে, ঠিক আছে। এখানে চালু হয়নি, চালু হয়ে যাবে। এই যে আমাদের পুরনো বট গাছ এই বাগানের,
ওই যে আমাদের লোকনাথ বাবাজি বসে আছে, একটা গাড়ি আছে এখানে। কত এসছি আমরা ধর। এটা হলো আখ পিছাই করা মেশিন, ও যে ওইখানে মাটি খোদাই করা মেশিন আছে। হ্যাঁ, এইখানে হলো মনসা পুজো হয়, ঠিক আছে, এখানে মনসা পুজো হয়। আর হলো এখানে 4টে হলো বট গাছ আছে, একই প্রায় 4টে বট গাছ আছে। আসো দেখতে পাবা। দেখো এখানে, দেখো এখানে এটা হলো মনসা মন্দির, এখানে মনসা পুজো করে। এখানে হলো ওইখানকার আদিবাসী যারা আছে তারা এখানে মনে হয় যাই হোক একটা কিছু হয়েছিল, ওই জন্য এখানে প্রত্যেক বছর মনসা পুজো করে তারাই, মানে সাঁওতালরা, তারাই হলো এখানে মনসা পুজো করে। 4টে বট গাছ আছে, ওই দেখো ওটা একটা, এই যে এইটা একটা, এদিকে একটা, আর ওইখানে একটা আছে। আর এই যে মা মনসার এই যে পিছনে একটা দাঁড়িয়ে আছে, এইখানে বিরাট বড় বট গাছ। আছে হেবি সুন্দর দৃশ্য, হেবি সুন্দর লাগতেছে না ক্যামেরা? হ্যাঁ, এইখানে একটা পুকুর ছিল, ওই পুকুরে বট গাছ, পাশে বট গাছ আছে, ওই বট গাছের যে ঝুলগুলো থাকে ওইগুলো ধরে আমরা জলে ঝাঁপ দিতাম, অনেক আনন্দ করতাম, ছেলেপেলে এসে তো মুড়ি মাখা অনেক কিছুই করতাম এইখানে। তা এখানে আসলে খুব ভালো লাগে এবং অক্সিজেনটা খুব ভালো পাওয়া যায় এখানে। গাছপালা, এত সুন্দর সবুজ ঘেরা পরিবেশ। আগে পাঁচিল ছিল না, দিকে চারিদিকেই পাঁচিল ছিল না, যখন তখন যেদিক সেদিক দিয়ে আসা যেত, কিন্তু এখন আর তা না। এখন ওই মই বেয়ে যে আমরা নামলাম ওই দিক দিয়ে আসতে হয়, নালে গেট দিয়ে আসতে হয়, এরকম ভাবে। দিক দিয়ে আবার দুর্গাপুজোর সময় দেখবা কাশ ফুল সাদা হয়ে থাকে, সারা খ্যাত সাদা কাশ ফুলে। কাশ ফুলে কয়দিন পরে আসবো, ছবি তুলে নিয়ে যাবো, দেখতে পাবো আমার ভিডিওতে, যে দিক দিয়ে শুধু কাশ ফুল আর কাশ ফুল থাকে দুর্গাপুজোর সময়। চারিদিক পাঁচিল হওয়াতে কেউ চলাফেরা করে না, ওর জন্য হাত জ্বালিয়ে গেছে রাস্তা দিয়ে। এই যে পাউট, এই পাউটে যদি এই বাগানে আসতাম তো ছেলেপেলেরা, তখন ওই জল খাওয়ার জন্য এইখানে আসতাম। এখানে সবসময় জল থাকে, সবসময় এনি টাইম। কিন্তু এই পাউট গুলো সবসময় চালান থাকতো, প্রত্যেক দিন সবসময় চালান থাকতো। জল মল এই বাগানে আসলে জল যদি তৃষ্ণা পেতো তখন আমরা এখানে আসতাম জল খেতে। হ্যাঁ, সব ছেলেপেলেরা এখানে আসতে হচ্ছি। আমার ভিডিও ধরার, ক্যামেরা ধরার লোক দেখবা কোনটা আমার। আমি সারাদিন যে ভিডিও করি, হ্যাঁ, এই ভিডিও সবার দিয়েই ধরাই, অনেক বাচ্চা বাচ্চা ছেলেপেলে আছে তাদের দিয়েই ধরাই। হ্যাঁ, এই দেখো এখনকার ভিডিও করার জন্য এই যে বাইরে এই ভাই বলি যে ক্যামেরাটা ধর, তার জন্য ও ধরে, দেখতে থাকো। হ্যাঁ।